ডার্টি পিকচার মুভিতে বিদ্যা বালানের সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে তো? সিনেমা সির্ফ তিনটে কারণের জন্য চলে, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। এই ডায়লগটা 2026-এ দাঁড়িয়ে অনেকের মাইন্ডে না থাকলেও ডিরেক্টর গীতু মোহন দাস হয়তো এই ডায়লগটাকে বেশ সিরিয়াসভাবেই নিয়েছিলেন এবং তারই রেজাল্ট তিনি তার আপকামিং মুভি টক্সিকের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। টক্সিকের প্রমোশনাল মেটেরিয়ালগুলোকে দেখে এটুকুই বলতে পারি, গীতু মোহন দাস এর আগে বেশ ভালো কাজ করলেও এই মুভির মাধ্যমে তিনি তার আর্টস বা ক্রিয়েটিভিটিকে সেল করতে চাইছেন না, তিনি সেল করতে চাইছেন অন্য কিছু। সিনেমা মিডিয়ামটা সাবজেক্টিভ, এটা একটা ক্রিয়েটিভ মিডিয়াম, এটা কারোর ভালো লাগতেই পারে, কারোর খারাপ লাগতেই পারে, কিন্তু কোনো কিছু যখন জোর করে ফোর্সফুলি দেখানো হয় সেখানে যে ইন্টেনশন সেটা কিন্তু ক্লিয়ারলি ফুটে ওঠে। এবং আজকে আমি মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে টক্সিকের নতুন গান তবাই নিয়ে আলোচনা করবো। এই গানটার অডিও ভার্সন কিন্তু এর আগেই মুক্তি পেয়ে গেছিল, ভিডিও ভার্সন মুক্তি পেয়েছে। টক্সিক মুভিটা সিনেমা হলে কতটা টক্সিসিটি ছড়াবে সেই নিয়েও অল্প আলোচনা করব, সুতরাং দেখতে থাকুন আজকের ভিডিও এবং অবশ্যই কমেন্ট সেকশন খোলাই আছে, কমেন্টে আপনাদের মতামত তবাই গানটা নিয়ে জানাবেন। এই গানটা গেয়েছেন ভিশাল মিশ্রা, কিন্তু দুঃখের ব্যাপারে এই গানের মধ্যে তবাই কথাটা ছাড়া অন্য কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এই গানটার মধ্যে কিয়ারা আদবানি এবং ইয়াসের একটা কেমিস্ট্রি বিল্ড আপ করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে কেমিস্ট্রি কম, বায়োলজি বেশি উঠে আসছে। গানটার মধ্যে অকারণে ইন্টিমেট সিন রাখা হয়েছে, যেটা বেশ ফোর্স ফিট বলেই মনে হচ্ছে। গানটার সঙ্গে অনেকে হয়তো কবির সিংয়ের গানে কম্পেয়ার করতে পারে, কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেটা সেন্সিটিভিটির সঙ্গে প্রেজেন্ট করতে পারতো, সেই সেন্সিটিভিটিটা গীতু মোহন দাসের মধ্যে বোধহয় নেই, বা তিনি সেটা ডেলিভার করতে ফেল করেছে। কারণ এই গানটার মধ্যে ইয়াস বা কিয়ারাকে দেখতে ভালো লাগলেও তাদের মধ্যে কেমিস্ট্রি বা ইমোশন আমার জন্য কোনো কিছুই ওয়ার্ক করেনি। এই গানের মধ্যে সেটগুলো ইউজ করা হয়েছে সেগুলো বেশ মেকি বা আর্টিফিশিয়াল বলেই মনে হয়েছে। ওভারঅল এই গানটা এনজয়মেন্টের জন্য ঠিক আছে, ভিজুয়ালি অ্যাপিলিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু গানটাকে যদি আপনি চোখ বন্ধ করে অডিও ভার্সনটা শোনার চেষ্টা করেন তাহলে গানটা হয়তো আপনার কানের পক্ষে খুব ভালো নাও লাগতে পারে, বা কানের পক্ষে খুব মধুর নাও হতে পারে। এক কথায় যদি বলি, গানটা আমার তখনও অ্যাভারেজ লেগেছিল এবং আজকে ভিডিওটা দেখার পর গানটা এখনও আমার অ্যাভারেজ লেগেছে। একটা মুভির মধ্যে ইন্টিমেট সিন থাকতেই পারে, কিন্তু যখন ডিরেক্টরের ইন্টেনশন সেই ইন্টিমেট সিনগুলোকে হাইলাইট করা অন্য কিছুকে ছেড়ে, তখন ডিরেক্টর ইন্টেনশন কী বা কাদের টার্গেট করছে এটা বেশ ক্রিস্টাল এবং ক্লিয়ার হয়ে যায়, এবং গানটা বা টক্সিক মুভিটা হয়তো সেটাকেই টার্গেট করার চেষ্টা করছে। গড নোস, আমি আশা করবো এই মুভিটা যেন বেশ ভালো হয় এবং আমাকে সারপ্রাইজ করে, কারণ গান বা অন্যান্য প্রমোশনাল কন্টেন্টগুলো দেখে টক্সিককে আমার কোনো মেগাস্টারের মুভি কম এবং চিপ কন্ডোমের অ্যাড বলেই মনে হয়েছে। এবং মেগাস্টার ইয়াস সম্বন্ধে আমি এটাই বলবো, তিনি তার কেরিয়ারে এতদিন যে ধরনের মুভি করেছেন বা যে কটা মুভি করেছেন, সেই ধরনের মুভিতে যে এনজয়মেন্টটা তিনি মিস করেছেন টক্সিকের মাধ্যমে, সেই এনজয়মেন্টটাই তিনি পুষিয়ে নিয়েছেন। এবং হবে নাই বা কেন, টক্সিকের ক্রিয়েটিভ ডিরেক্টর টিমে তারও যে নাম সামিল আছে। তবে এই গানটার মধ্যে কি কিছুই ভালো নেই? অবশ্যই আছে। দুটো জিনিস এই গানটার মধ্যে আমার ভালো লেগেছে। এক হচ্ছে কিয়ারা আদবানির লুক, তাকে কিন্তু গানটার মধ্যে বেশ সুন্দরই লেগেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে একটা জায়গায় আছে যেখানে তারা সুতেরিয়া ইয়াসকে জিজ্ঞেস করছে ইয়াস কি কারোর প্রেমে সত্যিই পড়তে পারে, সেখানে ইয়াসের উত্তর হচ্ছে না। এর থেকে বোঝা যায় এই মুভিতে ইয়াসের চরিত্রটা হচ্ছে লেডি কিলার হিসেবে, সে বিভিন্ন মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করে এবং তার এই ফ্ল্যাটের খপ্পরে পড়ে কিয়ারা আদবানি এবং অ্যাক্সিডেন্টালি সে প্রেগনেন্ট হয়ে যায় এবং তারই ছেলে ইয়াস হয়তো রিভেঞ্জ নেবে। মুভির মধ্যে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল আছে, কিন্তু সেই রিভেঞ্জ অ্যাঙ্গেলটাকে ফোকাস না করে ডিরেক্টর অন্যরকম কিছুই দেখানোর চেষ্টা করছে। এবং যে মুভিকে অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য চিপ পাবলিসিটির হেল্প নিতে হয়, চিপ কিছু ইন্টিমেট সিনসের হেল্প নিতে হয়, সেই মুভির মধ্যে সেই মুভির কোয়ালিটি সম্বন্ধে আমার যথেষ্ট মনের মধ্যে ডাউট আছে। একেই হয়তো বলে গোড়ায় গলদ। ওভারঅল একটা মুভির গল্প এক্সিকিউশনে কিন্তু কথা বলবে, কোনো কিছুই কাজে লাগবে না যদি মুভির মধ্যে সেই গল্প এক্সিকিউশনটা স্ট্রং না হয়। মেগাস্টার ইয়াসের স্টারডম বা চিপ ইন্টিমেট সিন আজকের দিনে হয়তো একদিন দুদিন বড় জোর 10 দিন হল ভরাতে পারবে, কিন্তু যদি মুভির গোড়া স্ট্রং না হয়, সলিড না হয়, তা সেই মুভি কিন্তু 10 দিন বা 15 দিনের মাথায় মুখ থুবড়ে পড়তেই বাধ্য। আমি অল দ্য বেস্ট বলছি টক্সিকের টিমকে, এবং এটাই এক্সপেক্ট করবো এই মুভির মধ্যে বেশ কিছু সারপ্রাইজিং এলিমেন্ট দেখবো, যেটা মুভির প্রমোশনাল কন্টেন্ট আমাকে অন্তত দেখাতে পারেনি। এই ছিল টক্সিকের তবাই গানটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন। যারা গানটা দেখবে এনজয় করো, কারণ এই গানটা শোনা কম, এনজয়মেন্টের জন্য বেশি নির্মাণ করা হয়েছে। এবং গানটা দেখে তোমাদের কি রিয়েকশান সেটা আমি কমেন্ট সেকশানে জানাও। আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি রিয়েকশান সেটাও জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হয়ে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।